পিঠ জুড়ে ফোসকা, সারা গায়ে মারধরের কালশিটে দাগ। অভিযোগ, কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্যে নিয়ে গিয়ে এভাবেই নির্যাতন করা হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের এই কিশোরের ওপর। খেতে অল্প দিত, দিনেতেও তাই অল্প। রাত্রিবেলা মারতো রডে ছায়া করে। সব কতজন মতো আছে ওখানে? আছে 14 জন। সবাইকে মারতো? আর এরকম করে সবাই গায়ে দাগ করে দিয়েছে? হ্যাঁ। বেরোতে দিত তো? বেরোতে দিত না। আহত কিশোরের দাবি, 2016 সালের এপ্রিল মাসে কাজ দেওয়ার নাম করে স্থানীয় বাসিন্দা সুশোভন পোড়েল আরও 5 জনের সঙ্গে তাকে গুজরাটের রাজকোটে নিয়ে যান। সেখানে তারকেশ্বরের বাসিন্দা আলম নামে এক ব্যক্তির কাছে গয়না তৈরির কাজ করত সবাই। কিন্তু অভিযোগ, বেতন না দিয়ে সেখানে তাদের আটকে রাখে আলম। দাবি করে মুক্তিপণ। সে কথা ফোন করে বাড়িতে জানায় এক কিশোর। 5 কিশোরের পরিবারের সদস্যদের দাবি, 1,20,000 টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়। জমি জায়গা, কার জিনিসপত্র সব বন্ধক দিয়ে ওই ছেলেগুলোকে সব ছাড়াবার জন্য টাকাটা পাঠাই। এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স ও দেখে তারপরে এই ছেলেগুলো 2 দিন বাদ এই গাড়িতে চাপে বাড়ি পাঠায়। অভিযোগ, মুক্তিপণ দিতে না পারায় জামালপুরের কিশোরের উপর অকথ্য অত্যাচার চালাতে থাকে আলম ও তার সঙ্গীরা। মারাত্মক জখম অবস্থায় কয়েকদিন আগে ওই কিশোরকে সুশোভন পোড়েলের বাড়িতে নিয়ে আসে আলমের সঙ্গীরা। এলাকাবাসীরা সে কথা জানতে পেরে সুশোভনের বাড়ি থেকে আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রীতিমতো ভাবে সকাল এবং রাত্রিবেলাতে গরম শিক দিয়ে তাকে মারা হতো। আপনারা দেখতেই পাচ্ছেন যে গরম শিক দিয়ে মারা হতো, রড দিয়ে মারা হতো, এমনকি হাত পা পর্যন্ত বেঁধে রাখা হতো। অসুস্থ কিশোরের চিকিৎসার ভার নিয়েছে প্রশাসন। খুবই দুঃখজনক ঘটনা, ছেলেটির ওপর অকথ্য অত্যাচার হয়েছে। আমি চাই এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা দোষী তাদের শাস্তি হোক। আপাতত ওর মেডিকেল ট্রিটমেন্ট, এবং আমি সমাজ কল্যাণ দপ্তরের সঙ্গে কথা বলে দেখছি যদি ওকে কোনোভাবে সাহায্য দেওয়া যায়। ঘটনা নিয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সবাই পলাতক। কমল কৃষ্ণ দেব রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।